হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা ইউনিট 7 থেকে লেসন 2 পড়বো এবং আমাদের লেসনের টাইটেল হচ্ছে দ্য আমা ডাইভার্স। ডাইভার কি? ডাইভ যারা দেন তাদেরকে বলা হয় ডাইভার, অর্থাৎ যারা ডুব দেন, ডুবুরি, তাদেরকে আমরা বলি ডাইভার। ডাইভারদের মধ্যে কোনো একটা স্পেসিফিক গ্রুপই হবে, তাই না? টাইটেল দেখে আমরা যেটা বুঝতে পারছি, তাদেরকে বলা হয় আমা ডাইভার, দ্য আমা ডাইভার্স। তাদেরকে নিয়ে আমাদের আজকের আলোচনা। এবং অন্যান্য লেসনের মতো এই লেসনের শুরুতে তোমাদের কিছু কিওয়ার্ডস আছে এবং কিওয়ার্ডস ছাড়াও আরও কয়েকটা শব্দ যেটা আমার কাছে মনে হচ্ছে একটু কঠিন, সেই শব্দগুলোর দিকে একটু প্রথমে তাকাবো আমরা। ওকে, প্রথমে আমরা পাচ্ছি রেয়ার। রেয়ার কি? রেয়ার হচ্ছে নট অকারিং ভেরি অফেন, অর্থাৎ যেটা খুব অফেন ঘটে না, প্রায়ই ঘটে না বা থাকে না, তখন আমরা বলবো রেয়ার। বা ইনফ্রিকুয়েন্ট, অর্থাৎ যেটা খুব বেশি থাকে না, ফ্রিকোয়েন্সি কম আর কি, তাই না? সেটাকে আমরা বলছি রেয়ার। ডিসেন্ড। ডিসেন্ড হচ্ছে মুভ অর ফল ডাউনওয়ার্ডস, যখন তুমি নিচের দিকে নামবে বা নিচের দিকে পড়ে যাবে সেটাকে আমরা বলতে পারি ডিসেন্ড। এবং এটা যদি সিম্পল কিছু সিনোনিম বা সিমিলার ওয়ার্ডস তুমি খোঁজো, গো ডাউন, কাম ডাউন, ড্রপ, ফল। Another one is, the next one is hazardous. Hazardous হচ্ছে risky, অর্থাৎ যেটা সেফ না, তাই না? যেটা বিপজ্জনক, ডেঞ্জারাস, সেটাকে আমরা বলবো hazardous. ওকে, shoals. shoals হচ্ছে an area of shallow water, যেখানে পানিটা শ্যালো, খুব ডিপ না, অগভীর পানির যে অংশটুকু সেটাকে আমরা বলছি shoals। বা এটাকে আমরা এভাবে বলতে পারি a submerged sandbank visible at low water, অর্থাৎ যেখানে লো ওয়াটার, অল্প পানি আছে, সেইখানে যেই স্যান্ড ব্যাংক, বালুর তীর যেটা ভিজিবল থাকে, দেখা যায়, এবং সেটা সাবমার্জড। সাবমার্জ মানে কি? যেটা ডুবে আছে কিন্তু দেখা যাচ্ছে অগভীর পানিতে, সেই অংশটুকুকে কিন্তু আমরা shoal বলতে পারি। ওকে, সো আমরা শব্দার্থ দিকে অল্প একটু তাকিয়েছি, বাট অ্যাজ আ স্টুডেন্ট ইউ মাস্ট dig in and study elaborately. শব্দগুলো নিজেরা অবশ্যই ডিকশনারি দেখবে, দেখে ওদের পার্টস অফ স্পিচ, ওদের সাফিক্স, প্রেফিক্স, ডিফারেন্ট মিনিংস, সিমিলার অ্যান্ড অপোজিট ওয়ার্ডস দেখে নেবে। তাহলে আমরা আমাদের মূল প্যাসেজটা শুরু করি। Before the beginning of the 20th century, pearls were obtained from pearl oysters. These oysters were collected from the bottom of the ocean, lake or river. Before the beginning of the 20th century, অর্থাৎ বিংশ শতাব্দীর যে শুরু, তারও আগে, pearls were obtained, মুক্তা were obtained, obtain করা হতো, কালেক্ট করা হতো, অর্থাৎ বের করে আনা হতো, অর্জন করা হতো। অর্জন তো অর্থ এখানে খাটবে না, অর্থাৎ পাওয়া হতো কিভাবে? from pearl oysters. pearl oyster হচ্ছে, oyster হলো যেই প্রাণীটা থেকে আমরা মুক্তা পাই, তাই না? ঝিনুকের মধ্যে একটা প্রাণী থাকে, সেটাকে আমরা বলছি অয়েস্টার। কিন্তু সব অয়েস্টার থেকে কিন্তু পার্ল হয় না, যে অয়েস্টারগুলো থেকে পার্ল হয় ওদেরকে আমরা বলছি পার্ল অয়েস্টার। তো পার্ল অয়েস্টার থেকে মুক্তা কালেক্ট করা হতো বিফোর দ্য বিগিনিং অফ দ্য 20th century. These oysters were collected from the bottom of the ocean, lake or river. এবং এই অয়েস্টারগুলো কালেক্টেড হতো, কালেক্ট করা হতো, সংগ্রহ করা হতো, were collected from the bottom of the ocean. bottom মানে একদম তলা, তলদেশ, নিচে, of the ocean, ওশান বা সমুদ্রের একদম নিচ থেকে, লেক ও রিভার, অর্থাৎ লেক বা রিভার, নদী, সেটারও তলদেশ থেকে, একদম গভীর জায়গা থেকে অয়েস্টারগুলো কালেক্ট করা হতো। To get enough pearl oysters, free divers were often forced to descend to the depth of more than 100 feet in one breath. How dangerous! কি বলছে? To get enough pearl oysters, to get, পেতে, enough pearl oysters, অনেক বা যথেষ্ট পরিমাণ pearl oyster কালেক্ট করার জন্য, ফ্রি ডাইভার্স, ফ্রি ডাইভার কারা? যারা স্বাধীনভাবে ডুবুরি হিসেবে কাজ করত, তারা মানে কারো আন্ডারে না, তাদেরকে আমরা বলছি ফ্রি ডাইভার। দে ওয়ার অফেন ফোর্সড, তাদেরকে প্রায়ই ফোর্স করা হতো, জোর করা হতো, টু ডিসেন্ড, নেমে যেতে, টু দ্য ডেপথ অফ মোর দ্যান 100 feet, 100 ফিটেরও গভীরে তাদেরকে নেমে যেতে বাধ্য করা হতো, ইন ওয়ান ব্রেথ, একটা দম নিয়ে, একবার মাত্র শ্বাস নিয়ে তাদেরকে 100 ফিট নিচে নেমে যেতে বাধ্য করা হতো, সো দ্যাট দে ক্যান গেট এনাফ pearl oysters. Because of the difficulty of diving, pearls at that time were of different quality as well as very rare.
বিকজ অফ দ্য ডিফিকাল্টি অফ ডাইভিং, এই যে ডাইভিং, এই যে ডুব দেওয়াটা, এইটা যেহেতু খুবই ডিফিকাল্ট ছিল, এটা ডিফিকাল্টির জন্য pearls at that time, ওই সময়ে মুক্তা were of different quality, তখন এই মুক্তার কোয়ালিটি বা মান, গুণগত মান ছিল বিভিন্ন রকম, বা বৈশিষ্ট্য ছিল বিভিন্ন রকম, as well as very rare, যেটা খুবই বিরল, খুব কম পাওয়া যেত। In Asia, some pearl oysters could be found on shoals at a depth of 5 to 7 feet from the surface. এশিয়া তো আমরা জানি তাই না, কয়েকটা মহাদেশে ভাগ করা আছে সারা পৃথিবী, জানি না আমরা, এশিয়া, আফ্রিকা, আমরা তো এশিয়াতে তাই না। ইন এশিয়া সাম পার্ল ওয়েস্টার্স, কিছু কিছু পার্ল ওয়েস্টার কুড বি ফাউন্ড, পাওয়া যেত, অন শোলস, একটু আগে আমরা পড়েছি শোল কি তাই না, অগভীর পানিতে যেখানে আমরা স্যান্ড ব্যাংকটা দেখতে পাই যেটা ডুবে থাকে সেই অংশটা, অ্যাট আ ডেপথ অফ 5 to 7 feet, যেটা মাত্র 5 থেকে 7 ফিট গভীরে, ফ্রম দ্য সারফেস, সারফেস হচ্ছে আমাদের উপরের যে লেয়ারটা সেটাকে আমরা বলছি সারফেস, যেমন এটা একটা সারফেস, দিস ইজ অ্যানাদার সারফেস, পৃষ্ঠদেশ, রাইট, সেখান থেকে 5 থেকে 7 ফিট যদি তুমি পানিতে নামো তখনই এদেরকে কিছু কিছু জাতকে খুঁজে পাওয়া যেত। At times, কখনো কখনো, the divers had to go 40 feet or even up to 120 feet deep to find enough pearl oysters. At times, কখনো কখনো, the divers, এই ডুবুরিদেরকে, had to go, যেতে হতো 40 feet, 40 ফিট, ও even up to 125 feet deep, অথবা 125 ফিট গভীরে, কেন? টু ফাইন্ড, খুঁজে পেতে, এনাফ পার্ল ওয়েস্টার্স, যথেষ্ট পরিমাণ পার্ল ওয়েস্টার খুঁজে পেতে। আরেকটা জিনিস আমি তোমাদের এখানে বলে দিই, সেটা হচ্ছে যে তুমি পার্ল ওয়েস্টার কালেক্ট করলেই যে সেখানে পার্ল পাবে বিষয়টা তো তা না, বিকজ এটা তো ন্যাচারালি হয়। একটা অয়েস্টারের মধ্যে যখন বালুকণা ঢুকে যায় বা অন্য কিছু ঢুকে যায় তখন সেখানে ধীরে ধীরে ওর যে বডি কি করে, যেমন আমাদের এখানে কেটে গেলে কি হয়, ধীরে ধীরে একটু ফুলে যায় তাই না, জমে যায় একটা কিছু, এসে লিকুইড এসে জমে, ওদের বডিতে সেম ঘটনা ঘটে এবং ওইখান থেকে পার্ল হয়। সো অয়েস্টার পেলে যে আমি পার্ল পাবো বিষয়টা কিন্তু নিশ্চিত ছিল না, এই জন্য বলছে বারবার যে টু গেট এনাফ পার্ল ওয়েস্টার্স, অনেক কালেক্ট করে দেখতো যে আসলে পার্ল পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না। দিস ডিপ ডাইভস ওয়ার এক্সট্রিমলি হ্যাজার্ডাস টু দ্য ডাইভার্স, এই যে ডিপ ডাইভ, এই যে গভীরে যে ডুব দিতে হতো, এই ডাইভগুলো ওয়ার এক্সট্রিমলি হ্যাজার্ডাস, ভেরি মাচ রিস্কি অ্যান্ড ডেঞ্জারাস, কাদের জন্য? টু দ্য ডাইভার্স, ডুবুরিদের জন্য এটা ছিল খুবই রিস্কি। আমরা আমাদের পয়েন্ট এতে বা পার্ট এতে প্যাসেজ যেটা ছিল সেটা পড়েছি। লেটস গো টু দ্য সেকেন্ড সেকশন, বি সেকশনে আমরা দেখি। ইন সাম ফিশিং ভিলেজেস অ্যালং দ্য কোস্ট অফ জাপান there are amazing groups of women known as ama divers. In some fishing villages, কিছু কিছু গ্রাম যেখানে ফিশিং ভিলেজ তাই না, যেখানে মাছ ধরা হয়, অ্যালং মানে কি, যেমন আমি বলছি অ্যালং দ্য রোড, তার মানে পথ ধরে, অ্যালং এর অর্থ নিশ্চয়ই বুঝতে পারছি, অ্যালং দ্য কোস্ট অফ জাপান, জাপানের যে কোস্ট বা তীর আছে সেইটা ধরে, দেয়ার আর অ্যামেজিং গ্রুপস অফ উইমেন, অ্যামেজিং গ্রুপস অফ উইমেন আছে, অসাধারণ মহিলাদের গ্রুপ আছে, নোন অ্যাজ, কি হিসেবে পরিচিত? আমা ডাইভার্স, তাদেরকে আমা ডাইভার বলা হয়। দিস উইমেন ওয়ার্কড অ্যান্ড আর স্টিল ওয়ার্কিং অ্যাজ আমা, তারা কাজ করতেন এবং স্টিল ওয়ার্কিং, এবং এখনও কাজ করছেন অ্যাজ আমা, আমা হিসেবে তারা এখনও কাজ করছেন। দ্য ওয়ার্ড আমা মিনস উইমেন অফ দ্য সি ও সি উইমেন, আমা শব্দটার অর্থ হচ্ছে উইমেন অফ দ্য সি, সমুদ্রের নারী, অথবা সি উইমেন, সামুদ্রিক উইমেন। বাংলা করলে খুব সুন্দর শোনাচ্ছে না, আমরা অর্থ বুঝতে পারছি। দে আর ইন্ডিপেন্ডেন্ট ডাইভার্স, তারা হলেন ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন ডুবুরি, তারা কিন্তু কারো চাকরি করছেন বিষয়টা এরকম না, তারা স্বতন্ত্রভাবে কাজ করেন। দে মেক দেয়ার লিভিং বাই ডাইভিং, দে মেক দেয়ার লিভিং, একটা এক্সপ্রেশন কিন্তু আমরা পাচ্ছি, টু মেক সামওয়ানস লিভিং, অর্থাৎ আয় উপার্জনের যে ব্যবস্থাটা, জীবিকা নির্বাহ করা, যদি সুন্দর বাংলায় বলো। কিভাবে করতেন তারা? এই ডাইভিংয়ের মাধ্যমে, এই যে তারা ডুব দিতেন, ডাইভিং করতেন, এটার মাধ্যমে তারা তাদের লিভিং করতেন, মেক দেয়ার লিভিং, আয় উপার্জন করতেন। দে ক্যান ডাইভ টু দ্য ডেপথ অফ দ্য সি আপ টু 25 মিটার্স, দে ক্যান ডাইভ, তারা ডাইভ দিতে পারেন, ডুব দিতে পারেন, টু দ্য ডেপথ, কতটুকু গভীরতা পর্যন্ত, অফ দ্য সি, সমুদ্রের কতটুকু গভীরতা পর্যন্ত, আপ
to 25 meters, অর্থাৎ 25 মিটার গভীরতা পর্যন্ত তারা ডাইভ দিতে বা ডুব দিতে পারে। And they dive without using oxygen tanks or other breathing equipment. ও খুবই কঠিন ব্যাপার মনে হচ্ছে আমাদের কাছে, রাইট? বলছে যে তারা and they dive, তারা dive দেন বা ডুব দেন without using oxygen tanks, অক্সিজেনের যে ট্যাঙ্ক সেইটা ব্যবহার না করে তারা ডুব দেন, এবং আদার ব্রিদিং ইকুইপমেন্ট, শ্বাস নেওয়ার যে আরও অন্যান্য যন্ত্রপাতি ইকুইপমেন্ট বা যন্ত্রপাতি সেগুলো ছাড়া। The AMA divers rely on their own skills and breathing techniques. AMA diverরা রিলাই করেন, নির্ভর করেন on their own skills, কিসের উপরে? their own skills, তাদের নিজেদের দক্ষতা, and breathing techniques, শ্বাস নেওয়ার কিছু টেকনিক বা কৌশল আছে সেইগুলোর উপরই তারা রিলাই করেন। They use that skill and technique to push themselves down to the bottom of the sea and back to the surface again. They use that skill, তারা এই দক্ষতাটা ব্যবহার করেন, এবং শুধু দক্ষতা না, স্কিল অ্যান্ড টেকনিক এবং সে কৌশলটা ব্যবহার করেন টু পুশ করতে, বা পুশ করা মানে কি? একটা কিছুকে ধাক্কা দেওয়া, ঠেলা দেওয়াকে আমরা বলি পুশ করা, তাই না? যখন সে পানিতে নেমে যাচ্ছে, ডিসেন্ড করছে, they are pushing themselves down the water, right? To push themselves down to the bottom of the sea, অর্থাৎ পানি ঠেলে ঠেলে তারা যে সমুদ্রের একদম নিচে যাচ্ছে, পুশ করছে, সেটার জন্য তারা তাদের এই স্কিল অ্যান্ড টেকনিকটা ইউজ করে। and back to the surface again, এবং আবার যখন তারা সমুদ্র পৃষ্ঠে ফিরে আসেন, ব্যাক করেন, সেইটার জন্য সেই সেম টেকনিক তারা ব্যবহার করেন। They can hold their breath for up to 2 minutes. They can hold, তারা ধরে রাখতে পারেন, their breath, তাদের দম, নিঃশ্বাস ধরে রাখতে পারেন বা দম ধরে রাখতে পারেন for up to 2 minutes, 2 মিনিট পর্যন্ত। Careful watching, lung capacity and hunter instincts are the special qualities of AMA divers. Careful watching, খুব সতর্কভাবে ওয়াচিং, মানে সতর্কভাবে ওয়াচ করা, খেয়াল রাখা, তাকানো। লাং ক্যাপাসিটি, ফুসফুসের যে ধারণ ক্ষমতা, অ্যান্ড হান্টার ইনস্টিংক্টস, এবং শিকারী যে প্রবৃত্তি, ইনস্টিংক্ট মানে কি? প্রবৃত্তি, আর দ্য স্পেশাল কোয়ালিটিজ অফ AMA divers, AMA ডাইভারদের এটা হচ্ছে বিশেষ গুণ বা বৈশিষ্ট্য। However, some of these young villagers are going to the city for other jobs. However, some of these young villagers, এই যে ভিলেজ নিয়ে আমরা কথা বললাম, সেখানকার যারা ভিলেজার্স, তাদের মধ্যে যারা ইয়াং আছে, তাদের কেউ কেউ আর গোয়িং টু দ্য সিটি ফর আদার জবস, তারা শহরে চলে যাচ্ছে অন্য জবের জন্য, অর্থাৎ তাদের পূর্বপুরুষরা যা করছে সেখান থেকে তারা ডিফারেন্ট কিছুর জন্য যাচ্ছে। দ্য রিমেইনিং AMA divers are now aged between 50 and 60. দ্য রিমেইনিং, যারা রয়ে গিয়েছে AMA ডাইভারদের মধ্যে, are now aged between 50 and 60, তাদের বয়স এখন 50 থেকে 60-এর মধ্যে। But there are still some who continue to dive even at their 70s. খুবই চমকপ্রদ একটা ইনফরমেশন, রাইট? বলছে যে তাদের মধ্যে এখনো এমন আছে যারা তাদের 70 বছর বয়স, মানে 70s মানে হচ্ছে 70 থেকে 71, 72, 73, যাই হোক 70s-এ যারা আছে, ইভেন তখনও তারা কন্টিনিউ করছে, they continue to dive even at their 70s. If the young people do not take up AMA diving soon, this profession will die out. যদি যারা তরুণ আছে, ইয়াং আছে, তারা যদি AMA ডাইভিংটা টেক আপ না করে, গ্রহণ না করে, soon, খুব শীঘ্রই, this profession, এই প্রফেশন বা এই পেশাটা will die out, এটা শেষ হয়ে যাবে, হারিয়ে যাবে বা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা আমাদের প্যাসেজটা পড়ে ফেলেছি, এবং আমরা যারা অলরেডি লেসন 1-এর সাথে পরিচিত আছি তারা নিশ্চয়ই বুঝতে পারছি যে প্রথম লেসনে আমরা পার্ল নিয়ে কথা বলেছি, এবং দ্বিতীয় লেসনে আমরা পার্ল যারা কালেক্ট করেন সেই মানুষদেরকে নিয়ে কথা বলেছি, তাদের পেশা নিয়ে কথা বলেছি। আমাদের ইউনিটের নামও হচ্ছে ডিফারেন্ট পিপল অ্যান্ড ডিফারেন্ট অকুপেশনস। সো আমরা যে আইডিয়াটুকু পেয়েছি সেই আইডিয়া থেকে ইট ইজ ইয়োর টাস্ক, এখন তোমার টাস্ক হচ্ছে এখানে আমি কি কি ইনফরমেশন পেয়েছি সেইটাকে আলাদাভাবে পিক আউট করা, যে আমি এই তথ্য এখান থেকে পেয়েছি, অ্যান্ড দেন তোমার কাজ হচ্ছে এইটা নিয়ে তুমি কি কথা বলতে পারো, ক্যান ইউ স্পিক অ্যাবাউট দিস, একটা প্রফেশন নিয়ে কি তুমি কথা বলতে পারো, বা AMA ডাইভারদের মতো অন্যান্য ডাইভারদেরকে নিয়ে একটু স্টাডি করে ক্যান ইউ এক্সপ্রেস ইউর সেলফ, ট্রাই টু স্পিক ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ট্রাই টু রাইট ডাউন on your own. এই টাস্কগুলো প্র্যাকটিস করো, আই হোপ ইট উইল হেল্প ইউ। আজকের লেসনের জন্য এতটুকুই, আবার দেখা হবে, বাই।